গণমাধ্যমের সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের রেঞ্জ অফিসে। আপনারা যদি আমাদের 5 মিনিট 10 মিনিট সময় দেন, আমরা বলে শেষ করি, তারপর আপনাদের সাথে আমাদের কথা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা রাজশাহী, নাটোর, পাবনা জেলার সীমান্তবর্তী পদ্মা নদীর চরাঞ্চলে অপারেশন ফার্স্ট লাইট এই শিরোনামে একটি অভিযান গতকাল আমরা চালিয়েছি। সেই অভিযানের বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছি। আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা অভিযানটাকে নিখুঁত রাখার জন্য আমরা আপনাদের সকলকে নিতে পারলে ভালো হতো, কিন্তু এটা যেন সিক্রেসিটা ঠিক থাকে এবং আমরা যেন আমাদের লক্ষ্যটা অর্জন করতে পারি, এই জন্য আমরা আপনাদেরকে জানাতে পারি নাই। আমরা দুঃখিত যে আগামীতে আমরা যেগুলি দিনের বেলায় করব সেগুলো আপনাদেরকে আমরা জানিয়ে করব। পদ্মার চরাঞ্চলে আমাদের এই অভিযানের যে বিষয়গুলো আমাদেরকে খুব নাড়া দিয়েছে, আপনারা জানেন যে সম্প্রতিকালে একটি হত্যাকাণ্ডকে ঘটনা করে কেন্দ্র করে পদ্মার চরাঞ্চল বেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং দীর্ঘদিনের একটা পুঞ্জীবিত মানুষের ক্ষোভ যে আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশ এই বিষয়ে পদক্ষেপ নিতে বিলম্ব করছে, এরকম একটা অভিযোগ ছিল। আমরা চেষ্টা করেছি সেই অভিযোগটা খণ্ডন করবার জন্যে। পদ্মার চরাঞ্চলে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ছড়া কারবারি, খুন, অস্ত্রের মহড়া, বালি উত্তোলন ও বিক্রয়, গোলাগুলির আতঙ্কে ভীত সন্ত্রস্ত চরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার একটা আমরা চেষ্টা করেছি। রুকনুজ্জামান কাকন, ইঞ্জিনিয়ার কাকন হিসেবে যিনি বেশ পরিচিত, তার বাহিনীর নির্মমতায় চরাঞ্চলবাসীর উদ্বেগ, উৎকণ্ঠা। এই চরে আরও অন্য যে বাহিনীগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মণ্ডল বাহিনী, টুকু বাহিনী, সাইদ বাহিনী, লালচাঁদ বাহিনী, রাখি বাহিনী, শরীফ কাইগি বাহিনী, রাজ্জাক বাহিনী, 40 বাহিনী, 52 বাহিনী, সুখচাঁদ ও নাহারুল বাহিনী সহ মোট 11টি। এইসব বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পারস্পরিক দ্বান্দ্বিকতার ফলে খুন, চরের চাষি ও জেলেদেরকে হত্যা, চরের ফসল এবং কেটে নেওয়া, জমি দখল করা, বাতানের রাখাল, মালিকদের নিকট থেকে চাঁদা আদায়, মাদক ও অস্ত্র পাচার, চোরাচালান, বেআইনি অস্ত্র দখলে রাখা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং সর্বহারাদেরকে আশ্রয় প্রশ্রয় প্রদান করা, পদ্মার চরের খড়ের মাঠ দখল এবং ডাকাতি, এই অভিযোগগুলো বেশ অনেক দিন থেকে আমাদের কাছে আসছে। যে অঞ্চলটাতে আমরা অভিযানটা চালিয়েছি সেটা আমরা হলুদ রং দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমরা গুগল থেকে ছবি নিয়ে যেই জায়গাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে অপরাধগুলো সংঘটিত হয় আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি। আমাদের এই অভিযানের উদ্দেশ্য ছিল যে রাজশাহী জেলা, নাটোর জেলা, পাবনা জেলার বিস্তীর্ণ পদ্মার চরের অধিবাসীদেরকে কাকন বাহিনী সহ অন্যান্য 11টা বাহিনীর অত্যাচার, নির্যাতনের হাত থেকে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করা, প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিভিন্ন অপরাধের শিকার না হওয়ার হাত থেকে পরিত্রাণের লক্ষ্যে ভীতিহীন চরাঞ্চল গড়ে তোলা। আর আমাদের লক্ষ্য ছিল 3টে। একটা হচ্ছে রাজশাহী, নাটোর, পাবনা, রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকার অভিযান নিয়মিত পরিচালনা করা, এই অঞ্চলের সাধারণ মানুষকে চোরাচালান, মাদক পাচার, অস্ত্র, বালুমহল নিয়ে বিরোধ এবং চুরি ডাকাতির মতো অপরাধ থেকে পরিত্রাণের চেষ্টা করা। সর্বোপরি সন্ত্রাসী, চাঁদাবাজ অপরাধীদেরকে গ্রেপ্তার করে তাদের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই, যেন চরাঞ্চলের মধ্যে তারা এই কাজে লিপ্ত না হয়। আর মানুষকে আমরা সাহস যোগাতে চাই যাতে মানুষ বিশ্বাস করে যে পুলিশকে সহায়তা করলে তাদের কোনো ক্ষতি হবে না এবং তাদের এই একটা নিরাপদ
মানসিকতার জন্য এবং পুলিশকে সহযোগিতা করার জন্য আমরা এই কাজটা পরিচালনা করেছি। এই অভিযানে আমরা কি পাইলাম, আমাদের উদ্দেশ্যটা সফল কতটুকু হলো? আমরা প্রথমবারের মতো অভিযান পরিচালনা করেছি। এই অভিযান পরিচালনায় আমাদের লক্ষ্য কিছুটা হলে অর্জিত হয়েছে বলে আমরা মনে করি। আমাদের যে লক্ষ্য ছিল সেটার মধ্যে ছিল অপরাধী গ্রেপ্তার, সরবরাহ গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, বিভিন্ন বাহিনীর সদস্যদের গ্রেপ্তার, এইটা আমরা করতে পেরেছি। অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, বালিখেকোদের সন্ত্রাসী কার্যক্রম সীমিতকরণ, অপরাধের কাজে ব্যবহৃত মালামাল ও সরঞ্জাম, অস্ত্র এটা জব্দ করা, বর্ণিত লক্ষ্যগুলো অর্জিত হয়েছে। এটা পুরোপুরি হয়েছে বলে আমরা বিশ্বাস করি না। আমরা বলছি এটা শুরু করলাম আমরা, ইট ইজ নট দি এন্ড বাট এন্ড অফ দি স্টার্ট। এই দ্বারা আমরা অব্যাহত রাখব। আমরা যে এই অভিযান থেকে যে অর্জনটা করেছি সেটা রাজশাহী জেলা থেকে আমরা যে অর্জনটা হলো আমরা ওয়ারেন্টভুক্ত 4 জন, মাদকের 6, ডেভিল হ্যান্ডের 2, সরবরাহ 2, মোট 14 জন। নাটোর জেলা হ্যাকার 4, ওয়ারেন্টভুক্ত আসামি 1, সাজাপ্রাপ্ত আসামি 1, হত্যা মামলার আসামি 1, মাদকের 7, সন্দিগ্ধ 6, মোট 20 জন। ওয়ারেন্ট 7। পাবনার সরবরাহ 1, মামলার আসামি 2, ওয়ারেন্ট 7, ডেভিল হ্যান্ড 2, মাদক 4, নিয়মিত মামলা 8, মোট 24। এটা যদি আমরা সংক্ষেপ করি তারপর কি পাইলাম? 3টি জেলায় গ্রেপ্তার হয়েছে 58 জন, অস্ত্র উদ্ধার হয়েছে 10টি, গুলি 4টি, তার লাইভ গুলি খোসা হলো 2টি, হাসুয়া 24টি, ডেগার 6টি, বানানটা একটু ইয়ে হয়েছে, ক্লারিক্যাল মিস্টেক, ডেগার 6টি, সোরা 2টি, চাকু 4টি, রামদা 3টি, তারপরে হলো চাইনিজ কুড়াল 2টি, পেন্সিডিল 20 বোতল, ইয়াবা 50 পিস, গাঁজা 800 গ্রাম, মোটরসাইকেল 5টি, লোহার পাইপ 1টি, টিউবওয়েল 1টি। আমাদের গতকাল রাতে একই সময়ে আমাদের কুষ্টিয়া জেলা এরকম একটা অভিযান পরিচালনা করেছে। যেহেতু এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অভয়ারণ্য হচ্ছে দৌলতপুর, কুষ্টিয়া জেলার অন্তর্গত একটা থানা, সেখানে কালকে রাতে একই সময় অভিযান চালিয়ে তারা মোট ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে 8 জন, নিয়মিত মামলার 1 জন, মোট 9 জন। বাঘা থানার ডাবল মার্ডার কেসে যে ডাবল মার্ডার হয়েছে সেখানে যে অস্ত্র ব্যবহৃত হয়েছে এই জন্য ডাকাতির কাজে ব্যবহৃত হয়েছে এই ধরনের একটি ইঞ্জিন চালিত নৌকা, একটি স্পিডবোট, অস্ত্র রাখার সিলিন্ডার 1টি, তাঁবু 2টি, মোটরসাইকেল 5টি। এই হলো মোটামুটি আমাদের 2 পাড়ের উদ্ধার।